আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জঙ্গল অথবা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, সফর করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সঙ্গী হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী সহ মদিনার অনেক আনসারী সাহাবী হুজুরের সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওই বাগানের মধ্যে অনেকগুলো বকরি অবস্থান করতেছিল। বকরিগুলো ঘাস খাচ্ছিল অথবা সেখানে ঘোরাফেরা করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই বাগান থেকে সমস্ত বকরিরা তাদের খাবার স্টপ করে দিল। স্টপ করে সাথে সাথে ওই ছাগলের মধ্যে একটা আলাপ আলোচনা হলো তাদের ভাষায়, এই তোমরা এখানে আর ঘাস খেও না, দেখো আল্লাহর নবী, দু জাহানের সরদার, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাগানের পাশ দিয়ে যাচ্ছে, চলো চলো আমরা হুজুরের কাছে যাই, আর আমাদের আকল দ্বারা ব্রেন দ্বারা আমরা হুজুরকে সর্বোচ্চ সম্মান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাগান থেকে ওই বকরিগুলো, ছাগলগুলো পুরা দল একসাথে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সিজদা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। ওই বকরিগুলো সিজদা অবনত হয়ে রইলেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে সব সময় দুঃখে সুখে আমরা থাকি হুজুর, সব সময় দুঃখে সুখে আমরা থাকি হুজুর, এই বকরিগুলোর চাইতে আপনাকে সিজদা করার জন্য বেশি হকদার হলাম আমরা হুজুর। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, এই মুহূর্তে আমরাও আপনার কদম মোবারকে সিজদা করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমরকে এবং মদিনার সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে সিজদা করতে পারে না। আমি যদি পৃথিবীর মধ্যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সিজদা করার জন্য